হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেশের বাড়িতে এসেছি, আর এসে দেখি গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, তাই আম পাড়ছি। আর আম পেড়ে দুপুরবেলায় মেখে খাবো। আর দেশে প্রচুর গরম, ঢাকায় জানি না আমি কী অবস্থা, যার জন্য ঢাকায় এই মুহূর্তে আসলে ফেরা হবে না। তাই ভাবলাম কি করব, বাসায় একটু আচার বানাই আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো ফুয়াদের বাবাকে ফার্স্টেই বলে দিয়েছি একটু বড় বড় দেখে আম পেড়ে দিতে। তো ফুয়াদের বাবা আসলে আম পেড়ে দিয়েছে, আমাদেরকে বেশ কয়েকটাই আম পেড়েছে, যেহেতু আমি আর ফুয়াদের বাবা খাবো। আর ফুয়াদের দাদুমণি রোজা রেখেছিল, সাক্ষী রোজা, যার জন্য সে আর কি আম মাখাটা খায়নি। তো এই যে দেখুন বাবার ছেলে আম পাড়ছে আর আমি আসলে সেটাকে ভিডিও করছিলাম। বাড়িতে প্রচুর আম হয়েছে, যেহেতু আমরা থাকি না সেই সুবাদে আমাদের আম ওরকম একটা খাওয়া হয় না। যতটুকুই খাই বাইরে থেকে কিনে খেতে হয়, এরকম বাড়ির আমটা খাওয়া আসলে আমাদের ওরকম হয় না। তাই এটাই ছিল আমাদের সুযোগ, যতটা পারি ততটা আসলে খেয়ে নেব আমরা। তো এই দেখুন কত বড় বড় হয়ে গিয়েছিল আমগুলি। তো 4টা আম পেড়েছে, তো আমার হাতের মধ্যে 4টা আম আমি ধরতে পারছিলাম না। তো ফুয়াদের বাবাকে বললাম তুমি 2টা ধরো, আমি 2টা ধরি, দেন আসলে ভিডিওটা আমি করি। আর আমগুলিতে প্রচুর কষ পড়ছিল, তা আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা করার ট্রাই করেছি, তাই এরকমভাবে আসলে ছেড়েছিলাম। এরপরে আসলে আমরা আমগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন আম ধোয়ার সময় পানি পড়াতে ফুয়াদ কত খুশি হয়ে গিয়েছে। ফুয়াদ ওই পানি দিয়ে আসলে ও খেলা করছে। জানি না, বাচ্চারা পানি এত পছন্দ, যেখানেই পানি পেয়ে যায় সেখানেই তারা খেলা স্টার্ট করে দেয়। ওদের একটু ভয়ও লাগে না আসলে পানিতে পড়লে যে ঠিক কী হবে বা পানি ধরলে ওদের কী হবে, ওই রকম কোনো ভয় ভীতি ওদের মধ্যে কাজ করে না। ও যেখানেই পানি পায় সেখানে বসে বসে পানি নিয়ে খেলা করা শুরু করে দিবে, যার জন্য আমার খুবই ভয় হয় মাঝে মধ্যে। জানি না কখন কি দুর্ঘটনা ঘটে যায়, বাট ট্রাই করি ওকে চোখে চোখে রাখার। কিন্তু যাই হোক, যতই হোক, বাচ্চাদের তো আর সারাক্ষণ চোখে চোখে রাখা যায় না। তো এরপরে আসলে আমি আমগুলো সুন্দর করে ধুয়ে আমগুলি কাটা স্টার্ট করে দিচ্ছি। আমার কাছে আসলে টক জাতীয় খাবারের চেয়ে মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি। তো দেখুন আপনাদের সাথে একটু ঢং করতে গিয়ে আমার আমই পড়ে গিয়েছিল। তো এরপরে আসলে আমি এই গ্রেটারটা দিয়ে খুব সুন্দর করে আমগুলি গ্রেট করে নিচ্ছি। এমনিতেও আপনারা চাইলে এভাবে একটা মশলা বানিয়ে খেতে পারেন, আবার গ্রেট করে খেলে সেটা বেশি ভালো লাগে। এইদিকে ফুয়াদের অবস্থাটা দেখুন, ও আসলে পাশের বাড়ির বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। আসলে এখানে প্রচুর পরিমাণে ফুল পড়েছিল, এগুলি হচ্ছে কাঠ গাছের ফুল, খুব ছোট ছোট ফুলগুলি হয়। সেই ফুলগুলি দিয়ে ওরা আসলে একজন আরেকজনের গায়ে ছুঁড়ে মারছিল। তো ফুয়াদও পিছিয়ে নেই। তো দেখুন ফুয়াদ কিভাবে করে ছুঁড়ে মারছে, ওরাও ফুয়াদকে দিচ্ছে। ফুয়াদ খুব এনজয় করছে। আসলে দেশের বাড়িতে এসে এইটাই হচ্ছে প্রাপ্তি একটা, আমার বাচ্চাটা যে খেলে বেড়াচ্ছে, সব জায়গায় ভালো আছে, এইটাই আসলে অনেক কিছু। তো যাই হোক, আম্মা খাতে ফিরে আসি। এরপরে আমি আসলে লবণ, চিনি, লেবু পাতা, মরিচ, সরিষার তেল সব কিছু আসলে দিয়ে জিনিসটা মাখিয়ে নিব। তো সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে কাসুন্দি ছিল না, তো কাসুন্দির পরিবর্তে আমি একটু বেশি করে সরিষার তেলটা দিয়ে দিয়েছি যাতে একটু ঝাঁঝালো হয়ে যায়। আর লেবু পাতা দেওয়ার কারণ হচ্ছে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যার কারণে হচ্ছে এই লেবু পাতাটা দেওয়া। আপনারা চাইলে অনেকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো যাই হোক, এরপর আমি যে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এখন খুব সুন্দর করে এই সব জিনিসগুলো একসাথে আমি মাখিয়ে নিব। তার আগে আমি লেবু পাতাগুলি একটু ছিঁড়ে ছোট ছোট করে নিব, যাতে করে এই লেবু পাতাটা আমার কচলানোর সময় সম্পূর্ণ ঘ্রাণটা একদম বের হয়ে যায়। Looking down upon this land, I love the rugged terrain, all of the colors, the grit and dirt. The heat on my skin makes me feel free. The smell of the desert in the air, my heart unravels as I seek peace. Hey, I love the scarring of the earth. I love the... তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।